পারমিশন দেন, যেহেতু আপনার ওয়েস্ট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সেক্ষেত্রে আমাদের পারমিশন দেন। আমরা চাই না কোনো উদ্যোগী হোক স্কুলগুলোতে, আমরা চাই সুষ্ঠুভাবেই আমরা আমাদের বিদ্যালয়গুলোতে ফিরে যাই। আপনারা এটা মানে সঠিক ব্যবস্থাপনা নেন, আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই। আসলো, আপনারা কি ব্যবস্থা নেবেন? না, আসলে এটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না এই মুহূর্তে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনাদের যে বক্তব্য সেটা তুলে ধরব। ওরা কি দাবি রেখেছে আপনার কাছে? ওনারা টার্মিনেশন লেটার যেহেতু ওনাদেরকে দেওয়া হয়নি, ওনারা টার্মিনেশন লেটার চাইছেন এবং ওনারা বলেছেন যে 6 ডেতে 6 তারিখে ওনারা স্কুলে জয়েন করবেন। তো এই টোটাল ব্যাপারটা আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, আজকে জানাবো, এক্ষুনি জানাবো। ওনার সঙ্গে দেখা করতে আজকে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির 10,323-এর 26তম দিনে আমাদের গণ অবস্থান চালিয়েছি। ওই গণ অবস্থান থেকে আমরা প্রতিনিধিমূলকভাবে রাজ্যের ওয়েস্ট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে এসেছিলাম। এসছি একটা বিষয় নিয়ে যে আমরা আমাদের বিদ্যালয়ে জয়েন করতে চাইছি। হয়তোবা আজকের ডেটে দাঁড়িয়ে অনেকেরই এই বিষয়টা অন্যরকম লাগবে, কিন্তু বাস্তবতাটা তাই। গত 31শে মার্চ রাজ্যের শিক্ষা দপ্তর আমাদেরকে টার্মিনেট করেছে বলে যে প্রচারটা চলছে রাজ্য জুড়ে, তার বাস্তবতাটা হলো এই যে রাজ্যের 10,323-এর একজন শিক্ষকও রাজ্যের শিক্ষা দপ্তর থেকে একটাও টার্মিনেশন কপি পাননি। অ্যাজ অন টুডে, আজকে অবধি আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি। যদি আমাকে টার্মিনেট করা হতো তাহলে তো অন্ততপক্ষে একটা টার্মিনেশন কপি আমাদেরকে দেওয়া হতো। সেই জায়গায় দাঁড়িয়ে ইউডাইস কোডে আমাদের বেতনগুলো আসছে, অথবা বেতনের বিল করা হচ্ছে না বলে আমরা বেতনটা পাচ্ছি না। এবং আমাদের যে চাকরি সংক্রান্ত যে একটা নোটিশ দপ্তর থেকে দেওয়া হয়েছিল, সেটাতে বলা হয়েছে সিজ করা হয়েছে, টার্মিনেট না। সিজ এবং টার্মিনেশনের মধ্যে ডিফারেন্স আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে আপিল রাখতে এসেছি যে আমরা যেহেতু টার্মিনেশন পাইনি, আমরা বিদ্যালয়ে জয়েন করতে চাই। 5 দিন রাজ্য শিক্ষা দপ্তরকে আমরা সময় দিচ্ছি, 5 দিনের মধ্যে সদুত্তর দিক, ব্যবস্থা নিক। আমরা 6ম দিনে বিদ্যালয়মুখী হব, আমরা বিদ্যালয়ে জয়েন করতে যাব। কারণ আমার কোনো টার্মিনেশন কপি নেই। এবং 2017 সালে যে টার্মিনেশন প্লাস অ্যাডহকের অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল, তাতে খুব সুস্পষ্টভাবে দপ্তর বলেছিল যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মূলে নাকি আমাকে টার্মিনেট করা হয়েছে। আমি এই মিডিয়ার বন্ধুদের সামনে যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবো যে সুপ্রিম কোর্ট কাদেরকে নোটিশ করেছিল। সুপ্রিম কোর্ট 462 জনকে ইন্ডিভিজুয়াল নোটিশ করেছিল, পাশাপাশি সুপ্রিম কোর্ট পেপারে যে নোটিশটা ছাপিয়েছিল তাতেও ওই 462 জনের নাম আছে। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে আমি কিভাবে টার্মিনেট হলাম? যদি দপ্তরই বলে থাকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে আমাকে টার্মিনেট করা হয়েছে, আমার কাছে তো সুপ্রিম কোর্টের এই যে নোটিশের কপি সেটা আছে। সুপ্রিম কোর্ট তো 462 জনকে নোটিশ করেছে, তাহলে তো আমি এই জাজমেন্টে নেই, তাহলে আমাকে কেন টার্মিনেট করা হলো? তাই আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা 5 দিন রাজ্যের শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা দেখব, আমাদেরকে বিদ্যালয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করুক। আদারওয়াইজ আমরা কিন্তু সামগ্রিকভাবে এই গণধর্ণা মঞ্চ বন্ধ করে দিয়ে আমরা বিদ্যালয়মুখী হব। তাতে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, রাজ্য শিক্ষা দপ্তর দায়ী হবে তার।